স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। সাভারে 10 দিনের ব্যবধানে বাসাবাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পৃথক 3টি দুর্ঘটনায় শিশুসহ দগ্ধ হয়েছেন 21 জন। তাদের মধ্যে মারা গেছেন 3 জন। সবগুলি দুর্ঘটনায় সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে। ব্যবহারকারীদের আরও সচেতন হওয়ার পরামর্শ ফায়ার সার্ভিসের। 23 ফেব্রুয়ারি রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা নিতে আসেন 7 জন আগুনে পোড়া রোগী। কারো কারো শরীরের বেশিরভাগই ঝলসে গেছে। হেমায়েতপুরের নালিয়াসুর এলাকায় ভাড়া থাকেন তারা। রবিবার সন্ধ্যায় বাড়ির মালিকের বাসায় গ্যাসের গন্ধ পেয়ে টেলিফোনে জানান। এরপর হাতুড়ি দিয়ে দরজার তালা ভাঙতে গেলে মুহূর্তেই বিস্ফোরণ ঘটে। তালা ভাঙতে গেছে, তালাতে বাড়ি দেওয়াতে বাস্টু হয়েছে। কালো হয়ে রয়েছে, চেহারা চেনা যায় না। একই দিন সকালে আশুলিয়ার দুর্গাপুরে সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হন শিশুসহ একই পরিবারের 3 জন। এর আগে 14 ফেব্রুয়ারি রাতে আশুলিয়ার গুমাইল এলাকায় রান্নার সময় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হন একই পরিবারের 11 জন। চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত 3 জন মারা গেছেন। 10 দিনের ব্যবধানে 3টি দুর্ঘটনার পেছনে কারণ সিলিন্ডার গ্যাসের লিকেজ। তাই ব্যবহারকারীদের আরও সতর্ক হওয়ার পরামর্শ ফায়ার সার্ভিসের। খোলা জায়গাতে গ্যাস সিলিন্ডার রাখতে হবে এবং চুলা থেকে কমপক্ষে 3 ফিট দূরত্বে এবং 6 ইঞ্চি উঁচুতে রাখতে হবে এবং খোলা জায়গাতে সিলিন্ডার রাখতে হবে যাতে কোনো কারণে যদি গ্যাস লিকেজ হয় সেটা চলে যায় এবং বাইরে থেকে আসার পরে গ্যাস সিলিন্ডার যেখানে রাখা হয় সেই রুমের দরজা জানালা খুলে দিয়ে যথোপযুক্ত বাতাস চলাচলের পরবর্তী সময়ে কমপক্ষে 30 মিনিট পরে আগুন যদি জ্বালানো হয়। দুর্ঘটনা এড়াতে মানহীন রেগুলেটর ও সিলিন্ডার তদারকির দাবি নাগরিকদের। ডিবিসি নিউজ ডেস্ক। চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে নিয়োগ নিয়ে দেখা দিয়েছে অচলাবস্থা। অভিযোগ উঠেছে নিয়ম বহির্ভূতভাবে জুনিয়র শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিবাদে কলেজের গেট ও অধ্যক্ষ কক্ষে তালা দেয় কলেজের শিক্ষক কর্মচারীরা। বিধি মোতাবেক যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। সম্প্রতি অবসরে যান চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ অধ্যক্ষ। শূন্যতা পূরণে কলেজ কর্তৃপক্ষ জুনিয়র প্রভাষক শামীমা সুলতানাকে দায়িত্ব দেয়। এরপরই সৃষ্টি হয় অচলাবস্থা। নিয়ম বহির্ভূতভাবে জুনিয়র শিক্ষককে দায়িত্ব দেওয়ার প্রতিবাদে কলেজ গেটে তালা দেওয়া হয়। অধ্যক্ষ কক্ষ বন্ধ করে দেয় শিক্ষক কর্মচারীরা। দাবি না মানলে হুমকি দেওয়া হয় কঠোর আন্দোলনের। আমরা চাই যে আর কোনো বৈষম্য না হোক। যে প্রিন্সিপাল ছিলেন আমরা চাই তার মতোই একজন আসুক। বৈষম্যবিহীন বাংলাদেশে নীতিমালায় যেভাবে আমাদের প্রিন্সিপাল হওয়ার কথা, জ্যেষ্ঠতা অনুযায়ী আমরা তাকে প্রিন্সিপাল চাচ্ছি। জ্যেষ্ঠতার ভিত্তিতে দায়িত্ব দেওয়া হবে কর্তৃপক্ষের কাছে, এমন দাবি জানিয়েছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক। ভারপ্রাপ্ত নিয়োগে দেখা যাচ্ছে যে বিধি বহির্ভূতভাবে 1 নম্বরকে বাদ দিয়ে 2 নম্বর যে আছে তাকে দেওয়া হয়েছে। স্পষ্টভাবে নীতিমালাতেই আছে যেখানে স্নাতকোত্তর ডিগ্রি, 3 বছরের সহকারী অধ্যাপক হিসেবে অভিজ্ঞতা এবং 12 বছরের চাকরি, যেটাও আমার আছে, তাহলে কোন দিক থেকে আমাকে অযোগ্য হিসেবে বাদ দেওয়া হলো? এদিকে কলেজটির সদ্য অবসরে যাওয়া অধ্যক্ষ বলছেন গভর্নিং বডির সিদ্ধান্ত মোতাবেক দায়িত্ব হস্তান্তর করা হবে। গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করেছে। কলেজের সিনিয়র লেকচারার, প্রিন্সিপালের দায়িত্ব ওই সিদ্ধান্তকে কার্যকরী করা। বিধি মোতাবেক যোগ্য ব্যক্তি দায়িত্ব পাবেন, জানালেন জেলা প্রশাসক। বিদ্যমান নীতিমালা অনুযায়ী যে অধ্যক্ষের পদ যদি কোনো কারণে শূন্য হয়, সেই ক্ষেত্রে যিনি জ্যেষ্ঠ থাকবেন, প্রভাষক থাকবেন, তাকে গভর্নিং বোর্ডের দায়িত্ব দিবে। এই বিষয়ে আলোচনা হয়েছে। দ্রুত সমস্যার সমাধান হবে এমনটাই প্রত্যাশা জেলার শিক্ষানুরাগীদের। ডিবিসি নিউজ ডেস্ক। পর্যাপ্ত জায়গার অভাব, অস্বাস্থ্যকর পরিবেশ ও সরাসরি যাতায়াতের অসুবিধায় বিপর্যস্ত পিরোজপুরের পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্র। তবে পাশেই নতুন একটি বিক্রয় কেন্দ্র চালু করে বিএফটিসি। এতে স্বস্তিতে ক্রেতা বিক্রেতারা। তবে দাবি উঠেছে বরফকল চালু ও সরাসরি যাতায়াতের জন্য সড়ক সংস্কারের। পাইকারি দরে সামুদ্রিক মাছ বেচা কেনার অন্যতম বড় আড়ত পিরোজপুরের বাদুরা গ্রামের পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্র। জেলেরা মাছ আহরণ করে নিয়ে আসেন এই আড়তে। আড়তটিতে পর্যাপ্ত জায়গা না থাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ভোগান্তি পোহাতে হতো ক্রেতা বিক্রেতাদের। তবে সম্প্রতি বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফটিসি পাশের চিথলিয়া গ্রামে নতুন মৎস্য অবতরণ কেন্দ্র প্রতিষ্ঠা করায় কমেছে ভোগান্তি। খুশি ক্রেতা বিক্রেতারা। নতুন আড়ত হওয়ার পরে তো আমাদের যে
এখানে যে স্থলটা খুব ভালোই হয়েছে। আগের ওখানে চাইতে এখন আর কেনা বেচাও ভালো, তারপর জায়গাও ভালো। ওই বেশি সমস্যা ছিল, কম বেশি, কিন্তু এখানে ওই ধরনের কোনো সমস্যা নেই। আমরা পতাকাটা থেকে নিয়ে আসছি মাছ, তারপর যাইয়া ইলিশ মাছ, কাউয়া মাছ, জাটকা, বিভিন্ন ধরনের মাছ নিয়ে আসছি। সরকারিভাবে বিএডিসি হওয়া অনেক সব মানুষের উপকার হয়েছে, ক্ষতি হয় না কারো। যাতায়াত ভালো হইলে খরচ একটু বেশি হইলে সমস্যা হয় না, কিন্তু যাতায়াত তো ভালো লাগে। পাড়ের হাটের বরফ কলটি চালু না হয় বিপাকে বিক্রেতারা। এছাড়াও পাশের সেতুর দুই পাশের সংযোগ সড়কের বেহাল দশায় চলাচলে পড়তে হচ্ছে ভোগান্তিতে। পিরোজপুর এবং পার্শ্ববর্তী বাগেরহাট ছাড়াও বরগুনার বিক্রেতারাও আসেন মাছ বিক্রির জন্য। পরিচ্ছন্ন জায়গায় মাছ বিক্রি করতে পারতেছি, আগে অস্বাস্থ্যকর পরিবেশে মাছ বিক্রি করতাম, এখন যেখানে মাছ বিক্রি করি সেটা ভালো। তবে আমাদের বড় বানতে হয় বস্তায় করে অন্য মিল থেকে, দূর থেকে। এই যে আইস প্ল্যান্টটা আছে এটা অকার্যকর অবস্থা আছে, এটা চলতেছে না। প্রতিদিনের ভিতরে এটা চালু না হলে বর্ষাকালে এখান থেকে মাছ বিক্রিতে সমস্যা হবে। তবে সড়ক সংস্কারে টেন্ডার প্রক্রিয়া শেষ হওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রকৌশল। ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও আগামী 2 মাসের মধ্যে বরফ কলটি চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন মৎস্য অবতরণ কেন্দ্রের ম্যানেজার। সূর্যোদয়ের আগ থেকে শুরু হয়ে প্রতিদিন সকাল 8টা থেকে 9টা পর্যন্ত মাছ বেচাকেনা চলে এ আড়তে। ডিবিসি নিউজ ডেস্ক। সুনামগঞ্জের হাওরে পাওয়া যাচ্ছে টাটকা সুস্বাদু ছোট মাছ। পানি কমায় বেশি পাওয়া যাচ্ছে মাছ। জেলেদের জালে ধরা পড়ছে বোয়াল, চিংড়ি, ট্যাংরা, পুঁটি, লাইট্টা, বাইম, গতুম, চিকড়ি, বাইলারা সহ অনেক রকমের ছোট মাছ। পুরো জেলায় হাওরে বছরে 126 প্রজাতির 38,000 মেট্রিক টন মাছ উৎপাদন হয়, যার আনুমানিক মূল্য 1,500 কোটি টাকা। ভোরে হাওর থেকে ধরে আনা মাছ দল বেঁধে বাছাইয়ের কাজ করছেন জেলেরা। এতে যোগ দিয়েছেন পরিবারের শিশু সদস্য। প্রতি কেজি চিংড়ি 500, ট্যাংরা 220, শিং 220 ও বোয়াল 250 টাকা সহ প্রকারভেদে বিভিন্ন মাছ বিভিন্ন দামে পাইকারদের কাছে বিক্রি করেন জেলেরা। চিংড়ি আছে, ইসা আছে, বাইলে আছে, লাটি মাছ আছে, ট্যাংরা আছে, চিকড়ি মাছ আছে, বোয়াল মাছ আছে। বল মাছ মাত্র 250 টাকা কেজি হাওড়ের। হ্যাঁ, আপনারা পাইকারি না পাইকারির কাছে বেচেন না খুচরা? আমরা পাইকারির কাছে বেশি। হাওরের এই সুস্বাদু মাছ জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলা সহ রপ্তানি হচ্ছে বিদেশেও। তাই প্রজনন মৌসুমে হাওরের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়ার কথা জানালো প্রশাসন। নিষিদ্ধকালীন সময়ের জন্য প্রতি মাসে প্রায় 50 কেজি করে চাল দেওয়ারও একটা সিদ্ধান্ত হয়েছে। এটি বাস্তবায়ন হলে আমাদের হাওর অঞ্চলে মাছের প্রজনন নির্বিঘ্ন হবে, মাছের উৎপাদন অনেক বৃদ্ধি পাবে বলে আশা করছি। মৎস্য, পাথর, ধান সুনামগঞ্জের প্রাণ। তবে এর সঠিক সংরক্ষণ ও ব্যবহার নিশ্চিত করা গেলে প্রবাদের মতোই সুন্দর অর্থনীতি গড়ে উঠবে সুনামগঞ্জে, বলছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।